ট্রাম্প কেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি থেকে সরে এলেন? এই সমঝোতায় আসলে লাভবান হলো কে, আমেরিকা নাকি ইরান? যুদ্ধে ক্ষতির পরও কিভাবে দর কষাকষির শক্তি ধরে রাখলো তেহরান? হরমুজ প্রণালী কি ইরানের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল? তেলের বাজারে অস্থিরতার ভয়ে কি দ্রুত যুদ্ধ শেষ করলেন ট্রাম্প? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি থেকে শেষ পর্যন্ত কূটনৈতিক সমঝোতার পথে হাঁটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহের ভয়াবহ যুদ্ধ, সামরিক অভিযান, জ্বালানি বাজার অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির উপর চাপের পর আমেরিকা ও ইরানের মধ্যে নতুন সমঝোতা স্মারক সামনে এসেছে। তবে চুক্তি প্রকাশের পরই শুরু হয়েছে বিতর্ক। কারণ যুদ্ধের শুরুতে ট্রাম্প যে লক্ষ্য ঘোষণা করেছিলেন, শেষ পর্যন্ত এই সমঝোতা তার চেয়ে অনেক ভিন্ন। বিশ্লেষকদের মতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মুখোমুখি হয়েও ইরান শুধু টিকে যায়নি, বরং জ্বালানি বাজার ও অর্থনৈতিক অস্থিরতাকে দর কষাকষির বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে সক্ষম হয়েছে। যুদ্ধের চরম পর্যায়ে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, একমাত্র গ্রহণযোগ্য বিষয় হবে নিঃশর্ত আত্মসমর্পণ। কিন্তু প্রকাশিত সমঝোতা স্মারকে আত্মসমর্পণের কোনো শর্ত নেই, বরং এতে ইরানের জন্য অর্থনৈতিক সুবিধা এবং ভবিষ্যৎ আলোচনার সুযোগ রাখা হয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো ইরানের তেল রপ্তানি পুনরায় বাড়ানোর সুযোগ। দীর্ঘদিন নিষেধাজ্ঞার চাপে থাকা তেহরান আবার আন্তর্জাতিক বাজারে বিলিয়ন ডলারের তেল বিক্রির পথ পেতে যাচ্ছে। এর ফলে ইরানের দুর্বল অর্থনীতি কিছুটা স্বস্তি পেতে পারে। তবে আমেরিকা বলছে, এসব সুবিধা নির্ভর করবে ইরানের ভবিষ্যৎ আচরণ ও চুক্তি বাস্তবায়নের উপর। চুক্তিতে সবচেয়ে জটিল বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়নি, বরং এটি পরবর্তী দীর্ঘ আলোচনার জন্য রাখা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ভবিষ্যতের চূড়ান্ত চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত 15 থেকে 20 বছরের জন্য নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। তবে সমালোচকদের প্রশ্ন, যুদ্ধের মাধ্যমে এত চাপ তৈরির পরও কেন ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে তাৎক্ষণিক বড় ছাড় আদায় করতে পারেনি? আরেকটি বিতর্কিত বিষয় হলো হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ নিয়ে ভবিষ্যতে ইরানের ভূমিকা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছিলেন, যুদ্ধের আগের মতো অবাধ নৌ চলাচলের বাইরে কোনো ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না। কিন্তু নতুন সমঝোতার ভাষা সেই অবস্থানের তুলনায় অনেক নমনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির আওতায় বিদেশে আটকে থাকা ইরানের বিলিয়ন ডলারের সম্পদ ব্যবহারের পথও খুলতে পারে। ট্রাম্প বলেছেন, ইরান ভালো আচরণ করলে তবেই এসব অর্থ ছাড় করা হবে। তবে বিরোধীরা বলছেন, এটি অনেকটা 2015 সালের বারাক ওবামার ইরান চুক্তির সময়কার ছাড়ের মতো, যার কঠোর সমালোচনা করেছিলেন ট্রাম্প নিজেই। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে, যুদ্ধক্ষেত্রে আমেরিকা বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে। তাদের মতে, আমেরিকান হামলায় ইরানের নৌবাহিনী, বিমান সক্ষমতা, প্রতিরক্ষা শিল্প এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে। তবে সমালোচকদের মতে, যুদ্ধের শুরুতে ট্রাম্পের লক্ষ্য ছিল আরও বড়, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা, শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা এবং তেহরানের কৌশলগত সক্ষমতা ভেঙে দেওয়া। নতুন সমঝোতা নিয়ে ট্রাম্পের নিজের দল রিপাবলিকানদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। কট্টর ইরান বিরোধী নেতারা বলছেন, তেহরানকে বেশি ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে সমর্থকদের দাবি, দীর্ঘ যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধান বের করাই ছিল বাস্তবসম্মত সিদ্ধান্ত। ইসরায়েলও এই সমঝোতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। তারা মনে করছে, ইরানের সঙ্গে এই চুক্তি আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযানে প্রভাব ফেলতে পারে। ট্রাম্প অবশ্য বলেছেন, তিনি যুদ্ধ দীর্ঘ করতে চাননি। তার মতে, সংঘাত চলতে থাকলে বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। তিনি জানান, দীর্ঘ যুদ্ধের কারণে বিশ্ব তেলের মজুত ও সরবরাহ ব্যবস্থায় বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। বিশ্লেষকদের মতে, এটি ছিল ইরানের সবচেয়ে কার্যকর কৌশল। হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করে এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করে তেহরান দেখিয়েছে, সামরিক শক্তিতে দুর্বল হলেও অর্থনৈতিক অস্থিরতা তৈরি করার ক্ষমতা তাদের আছে। এখন সবচেয়ে বড় পরীক্ষা হবে পরবর্তী আলোচনা। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ইরান দীর্ঘ আলোচনার সময় নেওয়া, শর্ত নিয়ে দর কষাকষি এবং পারমাণবিক কর্মসূচির ব্যাখ্যা নিয়ে জটিলতা তৈরির কৌশল ব্যবহার করতে পারে। সাবেক স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন এই চুক্তির সমালোচনা করেছেন। তার মতে, যুদ্ধবিরতির সবচেয়ে বড় অর্জন হলো হরমুজ প্রণালী আবার চালু হওয়া।
যা যুদ্ধের আগেও চালু ছিল। তিনি মনে করেন ইরান এখন বুঝেছে তেল ও জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতির উপর চাপ সৃষ্টি করা সম্ভব। রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডিও এই সমঝোতার সমালোচনা করেছেন। তার মতে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ হয়নি, বরং তেহরান আরও বেশি দর কষাকষির ক্ষমতা পেয়েছে। তবে ট্রাম্প নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান ধরে রেখেছেন। তার দাবি, দীর্ঘদিন ধরে কেউ যা করতে পারেনি তার প্রশাসন সেটি করেছে। তিনি মনে করেন এই চুক্তি ইরানকে নিয়ন্ত্রণে রাখবে এবং ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত করবে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, চুক্তি ব্যর্থ হলে আমেরিকার হাতে বিকল্প ব্যবস্থা থাকবে এবং প্রয়োজন হলে আবার সামরিক পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে ইতিহাস শেষ পর্যন্ত বিচার করবে এই সমঝোতা ট্রাম্পের বড় কূটনৈতিক জয় নাকি ইরানকে নতুন সুযোগ দেওয়ার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।